নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আজকে সকালবেলা না ভোরবেলায় উঠেছি। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি এইভাবে বৃষ্টি পড়ছে। আমার মনে হয় কাল রাতের থেকেই হচ্ছে প্রকৃত বর্ষাকাল। এখনো শ্রাবণ মাস পড়েনি, ওই আষাঢ় মাসের বৃষ্টি। আষাঢ় শ্রাবণ 2 মাস তো একেবারে অজোর ধারায় জ্বরে দিয়ে দিই। এই জানলাটা খুলিনি, এই জানলাটা দিয়ে দিই, ছাট আসছে। এখন বাজে ওই 6:30টার মতো বাজে, এখনো বাজেনি, ওই 6:30 বাজে যায়। আমি উঠেছি অনেকক্ষণই আগে, 6টার একটু আগেই উঠেছি। এরকম বৃষ্টিতে ইচ্ছা করে বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাকি আর জানলা দিয়ে খালি বৃষ্টি দেখি। কিন্তু তন্নির আজকে স্কুল আছে মানে ওদের স্কুলে একটা পরীক্ষা চলছে, সুতরাং এই সপ্তাহটা পুরো যেতে হবে স্কুলে। তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে আগে রান্না করে নিই। তন্নি স্কুল না থাকলে পরে রান্না করতাম, কিন্তু যেহেতু মেয়েটা স্কুলে যাবে, খেয়ে যাবে, টিফিন নেবে, সুতরাং বৃষ্টি দেখার ইচ্ছাটা আপাতত স্থগিত থাক। আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাবো। অন্ধকার, আলোটা জ্বালিয়ে দাঁড়াও। কি হারে বৃষ্টি পড়ছে, আওয়াজ দেখেছো কি জোরে? রাস্তাঘাটে পুরো জল জমে যাবে। কীরকম বলো তো? এইরকম ভাবে বাচ্চাগুলো সব স্কুলে যেতে হবে। একটু হয়ে যাক বরং বৃষ্টিটা, ভালোভাবে স্কুল কলেজের টাইমে একটু কমে গেলেই হলো। আগে একটু রান্নাঘরটা গুছিয়ে নিই। কালকে রাতে বাসনগুলো সব মেজে রেখেছিলাম, এগুলো একটু গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিই। যেহেতু মেয়েটা বেরোবে স্কুলে, সুতরাং দেরি করে লাভ নেই। মেয়েকেও এক্ষুনি ডাকবো, 6:30 যেহেতু বাজে। একটু শীত লাগছে, ঠান্ডা লাগছে। এই বৃষ্টিতে একটু খিচুড়ি খেলে বেশ ভালো লাগে, কিন্তু খিচুড়িটা ইদানিং অনেকবারই করছি, মানে ঘন কোনো জিনিস একঘেয়ে হয়ে যায় না, ঘন ঘন খিচুড়ি খেলে আর ভালো লাগে না। চলো ভাত, ডাল আর মাছের ঝোল করি। না, গল্পে দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি করে কাজ সারি। এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে চালও ভিজিয়ে রেখেছি। 7টা বাজেনি এখনো। মেয়েকে ডাকছি, আর এই বৃষ্টির মধ্যে কিছুতেই উঠতে চাইছে না। যাই গিয়ে আবার ডাকি, স্কুল যাবে তো। দেখো মানে বৃষ্টি পড়েছে, আজ মনে হয় এবেলা আর বৃষ্টি থামবে না। আমি কটা বাজে? 8টার মতো বাজে। হ্যাঁ, 8টারই ঘন্টা পড়ছে। মেয়ে স্কুলে যাবে বলে তাড়াতাড়ি করে রান্না বসালাম। এইমাত্র স্কুল থেকে নোটিশ এলো যে আজকে অনলাইন ক্লাস হবে। ভালোই হয়েছে বাবা, এই বৃষ্টিতে বাচ্চাগুলো সব যে স্কুলে যাবে, কি কষ্ট, বৃষ্টির মধ্যে ভিজে যাবে, জ্বর হবে। অনলাইন করেছে, ভালোই হয়েছে। তবে মাঝখান থেকে আমার সকাল রান্না হয়ে গেল। টিফিনটা করা হয়নি, টিফিন ছাড়া মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এই মাছটা বাকি। এখানে 2 দিনের মাছ একসাথে নিয়ে নিয়েছি, একই রকম মাছ করবো, তো ওই জন্য ভাবছি যে কালকেরটাও একেবারে করে রেখে দিই, তাহলে কালকে একটা পথ হয়ে রইল।
আকাশটা মনে হচ্ছে একটু পরিষ্কার হয়েছে, কিন্তু বৃষ্টি থামার কোনো লেশ নেই, অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট। পেঁয়াজ রসুন দিয়েই করলাম, একেবারে দুদিনের ঝোল হয়ে রইল। একটু ফুটুক, তারপর নামাবো। আর ওদিকে আমার একটু আলু উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, ব্যাস মোটামুটি রান্না কমপ্লিট। এবার ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টটা করলেই সকাল সকাল সব কাজ হয়ে গেল। রান্নাটা একটা বিশাল বড় ব্যাপার। রান্না করা মানেই রান্নাঘর পরিষ্কার করাও হয়ে যাবে সঙ্গে সঙ্গে, আর রান্নার বাসনও মাজা হয়ে যাবে। রান্নার কাজটা হয়ে গেলে বেশ মনে হয় যেন মানে সারাদিনে অনেকটা একটা বড় কাজ হয়ে গেল। তাছাড়া সকাল সকাল রান্না করলে সারাদিনে অনেকটা সময়ও বেঁচে যায়। আজকে ব্রেকফাস্টে করব চিড়ের পোলাও। এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু আদা দেবো। এবার এগুলো সব পরিষ্কার করে নিই। একটু সবজিও দেব, সবজি কাটা হয়নি এখনো। মাছের ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে সেদ্ধ আলু দিয়েছিলাম, তাই জন্য আর আলু সেদ্ধের জন্য আলাদা সময় লাগেনি। চলো, দুপুরে রান্না কমপ্লিট। এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকে করব চিড়ের পোলাও। সব সবজি টবজি কাটা হয়ে গেছে, বানিয়ে নিই। করার জন্য প্রথমে একটু বাদাম নিয়েছি, কটা বাদাম ভেজে নিই। আলু, বিনস আর কাজু সবজি কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটু নিয়েছি আদা। এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি ফোড়নের জন্য, আর তেজপাতা, আর দিলাম একটু জিরে। সবজিগুলো এবার দিয়ে দিলাম। সবজিগুলো আধ ভাজা হবে, তারপরে পেঁয়াজটা দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিই। অল্প একটু নুন দিলাম, আবার যখন চিড়েটা দেবো তারপর আর একটু নুন দেবো, তখন নুন মিষ্টি দেবো। তেলের মধ্যে গরম মশলাটা দিতে একদম ভুলে গিয়েছিলাম, গরম মশলাটা দিয়ে দিই। আমি চিড়েটাকে ভিজিয়ে করি না, তাহলে না সামলাতে পারি না, আমি দলা দলা পাকিয়ে যায়। অনেকবার এরকম করে দেখেছি, মাঝখান থেকে জিনিসটা পুরো বাজে হয়ে যায়। সেই জন্য চিড়েটা ভালো করে একটু ঝেড়ে নিয়ে ধুলোবালিগুলো বেরিয়ে যায়, তারপরে চিড়েটা দিয়ে তেলের ওপর একটু নেড়ে একটু জলের ছিটা দিয়ে দিই। এবার একটু চাপা দিয়ে দিই, তাহলে চিড়েটা নরম হয়ে যাবে। আর এটা পোলাও চিড়ে, মানে এমনি চিড়ে যে আমরা ভিজিয়ে খাই সেই চিড়ে না, চিড়ের পোলাও করারই চিড়ে এটা। এখন একটু ধরেছে মনে হয়, কটা বাজে? 9:30 মতো বাজে। দেখো এখন একটু কমেছে। আমার এদিকে পোলাওটা হয়ে গেছে। এর মধ্যে একটু ঘি ছিটে দিই। হয়ে গেছে চিড়ের পোলাও। চলো দিয়ে দিই তন্নিকে আগে।
কারণ ও ব্রেকফাস্ট করে তারপরে স্নান করে আবার অনলাইন ক্লাস দিয়েছে স্কুলে, তো ক্লাসে বসবে। বৃষ্টিটা একটু ধরেছে, 3টের মতো বাজে। আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। তন্নির তো আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, কারণ ওর অনলাইন ক্লাস চলছে স্কুলের, আর ওর লাঞ্চ টাইম হচ্ছে 1:45 থেকে 1:15। তো ওকে যখন দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি, আর আমি পরে খেলাম, কিন্তু তাও অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। বৃষ্টি সিক্ত আর বৃষ্টি স্নাত, পরিবেশটাকে কি সুন্দর লাগছে দেখো, গাছপালাগুলো কি ভাল লাগছে না? আমাদের পাশে বাড়ি একটা বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা, এখনো ভালোভাবে মানে কথা বলে, সারাদিন বক 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 করে, পাশেই তো এই যে শুনতে পাই, এত ভাল লাগে বাচ্চাদের আওয়াজ, মানে গলার এই শুনতে। কিন্তু ওর এখনো সেভাবে ভাষা খুব একটা, মানে ভাষাটা যেটা বলে সেটা এখনো বেরোয়নি, কিন্তু কত কিছু আ উ দিয়ে কত কিছু বোঝায়। মনে পড়ে যায় নিজের মেয়ের ছোটবেলাকার কথা, ও এরকম করতো। দেখে আসি একটু ছাদটা। বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু কি ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজকে ঘরে পাখাই চালাতে লাগছে না, একটা ঘরেও পাখা চালাতে লাগেনি এখনো পর্যন্ত দুপুরে। আর সে কাল আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছি আজকে 6টার কাছাকাছি, তখন থেকে দেখে যাচ্ছি বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি শুরু হয়েছে কালকে রাত্রেই হয়তো, কি মাঝরাতে। কত জল জমে গেছে এই জায়গায়, জলটা কিছুতে বেরোয় না, ড্রেনগুলো বোধহয় জাম হয়ে গেছে। স্নানের আগে একটুখানি খুলে দিলে ভালো হতো জামগুলো। স্নান হয়ে গেলে আর এই নোংরা জল ঘাটতে আমার ইচ্ছা করে না, দেখি কালকে করে দেবো। তন্নির বাবাকে বললো ও করে দেয়। কি ভাল লাগছে দেখো, আকাশ বাতাস সব যেন মনে হচ্ছে স্নান করে উঠেছে। আজকে আর গাছে জল দিতে হবে না। এই ফুলগুলো এত ছোট ছোট হচ্ছে কেন কে জানে। এটা বেল গাছ, কিন্তু পাতাগুলো কিরকম কিরকম যেন হচ্ছে। আর ওদিকেও একটা বেল গাছ আছে, পুরো দেখো ঝাঁকড়া হয়ে রয়েছে, পাশে একটা তুলসী গাছ হয়ে গেছে। এই গাছটা ভারী সুন্দর, এই গাছটাকে ভাবি তুলে নিয়ে গিয়ে এই বারান্দায় টব ঝুলিয়ে রাখে না, ওরকম ঝুলিয়ে রাখবো, দেখতে বেশ ভালো লাগে। দেখি করা যায় কিনা। ছাদে এলে কত পাখির ডাক শোনা যায়। দড়িটা ছিঁড়ে গেছে, এইটা আমি পারবো না লাগাতে, এটা তন্নির বাবাকে বলতে হবে। স্নানের আগে তখন বৃষ্টি পড়ছিল, নাহলে এসে ড্রেনের মুখগুলো সব এই যে পাতা পুতা পড়ে সব বন্ধ হয়ে গেছে, আর জলগুলো জমে গেছে পুরো। 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, তাও না পড়ছে বললেই চলে। আর কত বৃষ্টি হবে, আকাশের মেঘ, জমে থাকা মেঘও তো একসময় শেষ হয়ে যাবে। কত কচি কচি নিম পাতা হয়েছে দেখো। আমি জানি না এই সময় নিম পাতা খাই কি না, অনেক দিন তো করিনি। ওখানে কি সুন্দর একটা প্রজাপতি উড়ছে, কি সুন্দর কালো আর তুতের মধ্যে প্রজাপতিটা। কাছে এলে একটুখানি বেশ ভিডিও তুলতে পারতাম। আমার গাছপালা খুব ভাল লাগে দেখো, যেদিকে তাকাই সেদিকেই খালি গাছ আর গাছ, গাছ আর গাছ। বিশেষ করে আমাদের এই আশেপাশে কয়েকটা বাড়িতে সব বেশ বড় বড় গাছ, তো
দেখলে মনে হয়, দেখো তোমরাও দেখো, দেখলে মনে হয় না যে আমি শহরে থাকি, মনে হয় যেন কোনো মানে গ্রাম সাইডে থাকি। এত গাছে ভর্তি, যেদিকে তাকাই সেদিকেই গাছ আর গাছ। ভালোই লাগে বলো। সত্যি কথা বলতে কি বলো তো, ওই কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এইসব পরিবেশ আমার একদম ভালো লাগে না। তার থেকে এরকম গাছগাছালির মধ্যে থাকতে কি ভালো লাগে। আমার মামার বাড়ি জানো তো গ্রামে। ছোটোবেলায় আমি যখন মানে স্কুলে, একদম প্রাইমারি স্কুলে পড়তাম, যখন একটু ছুটি ছাটা পড়তো, আমি আমার দিদিমার বাড়ি গিয়ে থাকতাম। আমার দিদিমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, কিন্তু গ্রামটার নাম হচ্ছে বনগ্রাম। ওই করই, কৈতন, গাফুল, ওই সব জায়গার ওই দিকেই। তো মা বাড়ি গিয়ে থাকতাম। আর ওখানে জানো তো সব রাত্রিবেলা তাড়াতাড়ি শোয়া। এখন কি হয়েছে জানি না, কিন্তু এখন হয়তো অনেকটা পাল্টেছে, টাইমটা এগিয়ে পিছিয়েছে। কিন্তু তখন সন্ধ্যাবেলা শুয়ে পড়তো, আর ভোর 4টের সময় সবাই উঠে পড়তো। দিদিমা গোবর জল দিয়ে উঠোনটা পুরো নিকতো, আর ঘুমও ভেঙে যেত। অত তাড়াতাড়ি শুলে ভোর ভোর তো ঘুম ভেঙেই যাবে। দু চোখ ভরে তখন ভোরবেলাটাকে দেখতে পেতাম। কিন্তু আমাদের বাড়ির উঠোন আর দেখা যাচ্ছে না, দেখো গাছে গাছে ভর্তি। আম গাছ, কাঁঠাল গাছ, এখানে জবা ফুল গাছ, টগর ফুল গাছ, ওটা শিউলি ফুল গাছ, গেটের ধারে শিউলি ফুল গাছ। আমাদের গেটে ভোরবেলা যখন, আমি তোমাদের দেখাবো একদিন, দাঁড়াও, ভোরবেলা যখন ঘুম থেকে ওটা হয় না, একদম অনেক আর্লি মর্নিং, হ্যাঁ ধরো এই 5টা, 5:30 ওই সময় পুরো আমাদের ওই মানে গেটের মুখটা, ভেতরটা আর বাইরেটা পুরো শিউলি ফুলে ছেয়ে থাকে। তারপর তো তন্নির বাবা ভোর ভোর ফুলগুলো তুলে নেয়, কিন্তু তখন মনে হয় শিউলি ফুল দিয়ে যেন কার্পেট বিছানো, কি ভালো লাগে দেখতে। শিউলি গাছের দিকে তাকাতে তাকাতে হঠাৎ মনে পড়লো, শিউলি পাতার বড়া বেশ ভালো লাগে খেতে, বানালে হয় বেশ। এবছরের মতো আম আমাদের শেষ। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব যে হাওয়া দিচ্ছে তা না, তবে যেটুকু হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা। চল, এইগুলো সব পাশের বাড়ির গাছ। আমাদের বাড়ির নারকেল গাছ হচ্ছে এইটা, আর এদিকে আর একটা আছে। আমাদের টোটাল 4টে নারকেল গাছ ছিল, তার মধ্যে একটা বাজ পড়ে পুরো নষ্ট হয়েছে, যেন গোড়া থেকে কেটে দিয়েছে। আর এই যে সরাসরি দেখছে যে পাতা ঝুলছে, এইটার মধ্যেও সামান্য একটু বাজ পড়েছিল, তবে গাছটা মরে যায়নি। হ্যাঁ, যেহেতু ধার ঘেঁষে হয়তো গেছে, গাছটা থেকে যেখানটা বাজ পড়েছিল তার সেইটুকু অংশ নষ্ট হয়ে গেছে, তারপর সেখান থেকে আবার নতুন করে পাতা গজিয়েছে। কিন্তু নারকেল এখনও হয়নি, নারকেলের ফুল ধরেনি। কিন্তু এই গাছটায় ভর্তি নারকেল আছে, দেখো এই যে, এটা আমাদের উঠোনে রয়েছে এই গাছটা। আর এই দিকে একটা দেখো, এই আম গাছের মাথার এখান দিয়ে দেখা যাচ্ছে, ওইখান দিয়ে পাতা এই যে বেরোচ্ছে। ওই গাছটাতেও নারকেল আছে, ওইটা আবার বাগানের দিকে। চলো নিচে যাই। মেয়ের অনলাইন ক্লাস মনে হয় এতক্ষণে শেষ হয়ে গেছে। আমি যখন ওপরে এলাম, ছাদে এলাম, তখনও চলছিল। এক্ষুনি মানে 3টেতেই শেষ হবে মনে হয়, শেষ হয়ে গেছে। নিচে যাই, আজকের গাছে জল দিতে হবে না। চলো যাই। মেয়ের বোধহয় ক্লাস হয়ে গেছে মনে ক্লাস হয়নি এখনো, হয়ে গেছে? তাহলে উঠে পড়ো, তো চেঞ্জ করো না। যাও মা, উঠো, মাম্মা উঠে পড়ো। আরেকজনকে দেখো, আমরাও মাছ ভাত খেয়েছি, ও মাছ ভাত খেয়েছে, খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। কালটি কালটি, ওই কুম্ভকর্ণ, ওই কেলটু কুমার ঘুমাচ্ছে, খুব ডিপ ঘুমাচ্ছে। ওর এটাই জায়গা, ঘুরবে ফিরবে এখানে এসেই শোবে। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো, কেমন?